এখানে খেরকাটি মাছ নিয়েছি। তো দুইটা মাছ আমি এখান থেকে নিয়ে ভেজে নেব। আর এখানে বেগুন কেটে নিয়েছি। খেরকাটি মাছ দিয়ে, বেগুন দিয়ে, পালং শাক দিয়ে, টমেটো দিয়ে, আর ধনেপাতা দিয়ে ভর্তা করব। তো কিভাবে ভর্তা করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কীভাবে ভর্তাটা করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর এখানে মাছ দুইটা আমি ভর্তা করে, ভাজি করে নিচ্ছি। আর এখানে বেগুন কয়টা ভেজে নেব। মাছ দুইটা ভাজার পরে বেগুন কয়টা ভেজে নেবো, তাই নুন হলুদ মাখাই নিলাম। আর লবণ হলুদ মাখাই আমি এবার একে একে সব তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে সুন্দর করে ভেজে নেবো আস্তে আস্তে জাল দিয়ে। আর এই ভাজিটা আপনারা, এই ভর্তাটা যদি আপনারা একবার খেয়ে দেখেন বন্ধুরা, তাহলে মাছ মাংসর কথা বাদ দিয়ে আগে ভর্তা চাইবেন। আর 2 প্লেট ভাত ইজিলি খেয়ে নিতে পারবেন। এত মজা হয় মাশাআল্লাহ দিলে এই ভর্তাটা। আমি টমেটোটা ভেজে নিচ্ছি। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। আর পালং শাকটাও আমি ভেজে ইয়ে করে নিচ্ছি, পানি শুকাই নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই টিপসটা ফলো করে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্টে আমাকে এসে গালি দিবেন, আমি শুনবো আপনাদের কথা গালি। কারণ ভর্তাটা আমি করার পরে খেয়ে দেখেছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে বন্ধুরা। এখানে আমি বেটে নিচ্ছি পাটাই। আমি এখানে মাছ, পালং শাক আর টমেটোটা আর কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজটা বেটে নিলাম। আর বেগুনটা আমি হাত দিয়েই ভর্তা করে নিব। তো এখানে বাটা হয়ে গেছে, তো বেগুন দিয়ে দিলাম। আর এখানে লবণ আর সরিষার তেল দিয়ে আমি ভর্তা করে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে ভর্তা হয়ে গেছে বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভর্তাটা করার পর আমি এখানে পাটাটা মুছে ভাত মাখাই খেয়ে দেখলাম, মাশাআল্লাহ এত মজা হয়েছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।